আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার হাতে আজকে রান্না করবো। এই যে 2-3 রকমের সবজি নিছি। এই যে বেগুন, সিম, টমেটো। আর এই যে দেখেন, এই যে ছোট ছোট বাটা মাছটা দিয়ে রান্না করবো। এই যে পাঁচমিশালি। চলেন দেখাই আমি কিভাবে রান্না করি। সবজি দিয়ে আগে আমি কাটটা নেই। প্রথমে সিম দিয়ে কাটটা নিই। এই যে এরকম করে সিম দিয়ে কাটটা নিই। সিমটি কিন্তু অনেক সুন্দর সিদ্ধ করাই যায়। কিন্তু আমাদের বাসার গ্যাসের সমস্যা তো ফুরাইতেছে না। গ্যাসের লাগা বেশি কিছু রান্নাও করা যায় না। আজকে তাই ভাবলাম এরকম করে রান্না করে নিই। এই যে সিম দিয়ে আমার কাটা হয়ে গেছে। এই যে আমি বেগুনটা কাটতে নিই। বেগুনটা কিন্তু সুন্দর। কাঁচা ডাল। এই যে বেগুনটা আমি এরকম করে কাটতে নিই। বেগুন সিম আমি কাটতে নিছি। টমেটো দিয়ে কাটতে নিই। টমেটো দিয়ে আগে ধুয়ে নিই। টমেটো দিয়ে ধুয়ে নিছি আমি। টমেটো দিয়ে কাটতে নিই এরকম করে একটা 4 কুড়ি করে নিই। শীতের জন্য টমেটো এমনিতেই গলা যা যে নরম থাকে। গরমের দিন টমেটো কিন্তু সহজে গলে। এই যে আমার সবকিছু কিন্তু কাটাকুটি শেষ। চলেন রান্না করে যাই। এই যে মাছটা কিন্তু আমি এই যে সুন্দর করে ধুয়ে নিছি। কিন্তু মাছটি আগে কুটতে লবণ সুন্দর ধুয়ে নিছিলাম সুন্দর করে। তারপর একটা খোলাতে নিলাম। আর লবণ হলুদ দিয়ে মাছটি আগে মেখে নিই। লবণ চুলায় এই যে কড়াইটা বসাই দিলাম। এদিকে আমি কড়াইটা গরম হয়ে দিয়ে মাছটি মেখে নিই ভালো করে লবণ হলুদ দিয়ে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। দিয়ে দিব আমি মাছ। এই যে মাছটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব কড়া করে ভাজি নাই, যে তরকারি রান্না করবো। এই যে এরকম করে কিন্তু আমি সবটি মাছ ভেজে নিচ্ছি। নামায় নিব। এদিকে আমি এই যে পাতিলটা বসাই দিলাম। পাতিলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি তেল। তেলটা আমার গরম হয়েছে। দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আমি এই যে কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচটা একটু ভাজা নিই। পেঁয়াজ মরিচটা আমি এরকম করে ভাজা নিছি। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভাজা নিই। আদা রসুন দিয়ে কিন্তু আমি এই ভাজা নিচ্ছি কাঁচা গন্ধটা জাল লাগা। দিয়ে দিব অল্প একটু পানি। কিছু গুঁড়া মশলা আমি দিয়ে দিব এখন। প্রথমে দিয়ে দিব যে স্বাদ মতো লবণ।
দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিছি, মরিচের গুঁড়া একটু কমিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আমি জিরা বাটা। সবকিছু ভালো করে কষায় নিব। এই যে আমার মশলাটা কিন্তু কষা নিয়ে গেছে, তেল ছেড়ে দিছে, চুলার আঁচটা কমায় নিয়ে আর দিয়ে দিন আমি যে কাটটা ধুয়ে নিচ্ছি এই সবজি সবজি দিয়ে এখন আমি খুব ভালো করে কষায় নিই। টমেটো দিয়ে একটু পরে দিব আমি, খুব সুন্দর করে কষায় নিই, একটা দিয়ে দিই। আর এদিকে আমি দেখেন যে আলুটা কিন্তু সিদ্ধ করে দিছি। আমি এরকম তরকারির মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ করে দিই, সিদ্ধ করে একটু গলায় দিলে ঝোলটা একটু ঘন হয়, তাহলে তো এরকম তেল তেল না থাকে ঝোলটা, এই জন্য এরকম তরকারির মধ্যে আমি আলু সিদ্ধ করে দিই। এই যে তরকারি কিন্তু আমার কড়াই কষা নিয়ে গেছে, আর আমি টমেটো দিয়ে দিব, একটা দিয়ে রাখা টমেটো। আর কিছু সবজি কিন্তু আমার কষানো হয়ে গেছে, কারণ আমি দিয়ে দিই ঝোল। এই জায়গায় দেখেন আলু দিয়ে বাঙ্গা নিচ্ছি, আর একটু গরম দিয়ে দিব তরকারির ভিতরে। আমি দিন গরম পানি ঝোলটা দিলে কিন্তু তরকারিটা হাতে কিন্তু মজা দিয়ে এরকম নাড়া দিয়ে দিই। এরকম আলুটা বাগিয়ে দিলে তরকারিটা সুন্দর ঘন হয়। এই যে দেখছি আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। এই ডাকনাটা খুললে দিই আমার তরকারিটা। দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি মাছটি আমি দিয়ে দিব। সবকিছু কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো করে কষায় নিচ্ছি। আর গরম পানিটা দিলে তরকারিটা এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। মাছ বাচ্চারা মাছগুলো তো এরকম দিয়ে দিব। আর 5 মিনিট রান্না করলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আমার তরকারিটা কিন্তু একদম নিয়ে গেছে। দেখেন কত সুন্দর টকবগায়া ফুটতেছে। দেখেন আপনাদের সবকিছু সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও দেখেন কতটা ঘন হয়েছে। এরকম সবজি দিয়ে এরকম আলু সিদ্ধ করে আপনারা রান্না করে খায় দেখেন, তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এরকম মাছ দিয়ে এরকম সবজি দিয়ে আপনারা রান্না করেন আমার মতো। তো আমার ভিডিওর আজকে কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এভাবে আমার পাশে থাকেন। ধন্যবাদ।